হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ লাইফে প্রথমবার আমি যাচ্ছি দীঘা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাজে সন্ধ্যে 7টা, আমাদের বাস আছে 9টায়। তো এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে বাস ধরে যাব বর্ধমান। তো এখন আমরা আছি বর্ধমান তেলিপুকুরে, বাস এখানেতেই দাঁড়াবে। তো আমাদেরকে এখন ব্রিজের ওই পারে যেতে হবে, কারণ বাস ওখানেতেই আসবে। তো আমরা এখন আছি পট্টু ভবনের সামনে, এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে দেখলাম এখানে একটা কাকু ফুচকা বিক্রি করছে, তাই 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। যেহেতু রাতে জার্নি করছি, তার জন্য তো কিছু খাবার দাবার নিতে হবে, তাই মিষ্টির দোকানে চলে এলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য। অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাস চলে এসেছে। পিছনের সিটটা, পিছনের আগের দুটো, এই দুটো। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমাদের বাসটি দাঁড়িয়েছিল একটা ধাবাতে, কারণ এখানে কিছু খাওয়া দাওয়া করার ছিল সবারই। তারপর এখানে আমরা নিয়েছিলাম 2 কাপ চা। ফাইনালি 8 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি নিউ দীঘায়। তো দেখো এখন বাজে ভোর 4:15। যেহেতু আমাদের হোটেলের চেক ইন করার টাইম ছিল সকাল 10টায়, তাই আমরা এখন যাচ্ছি বিচের ধারে। দেখো বসে থাকতে থাকতে ভোরের আলো ফুটে উঠেছে। সকালেও যে এত মানুষের ভিড় হতে পারে আমি তো কোনোদিন জানতামই না। সাইড দা, চলো। তারপর ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করেছিলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর ডিম সেদ্ধ। তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। তো তোমরা যারাই দীঘা এসেছো তারাই জানো এই জাহাজ বাড়ি, এই বিল্ডিংটা পুরো ছিল জাহাজের মতো দেখতে। আমাদের হোটেলটা ছিল বিচের খুব কাছেতে। তো আমরা অনলাইন থেকেই হোটেলটা বুক করেছিলাম, তাই চেকিং করিয়ে আমরা এখন চলে এলাম ওপরে। তারপরে ঢুকতেই দেখলাম সামনেই ছিল বাথরুম। বাথরুমটা ছিল খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও ছিল খুবই সুন্দর। রুমটার মধ্যে ছিল একটা এলসিডি টিভি, খাটটাও খুবই সুন্দর ছিল। আর আমরা নিয়েছিলাম এসি রুম। তারপর আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বিচের দিকে। দীঘা আসবো আর গোসল করবো না তা কি হয়? গোসল করার সময় আমি ফোন নিয়ে যাইনি, তাই তোমাদেরকে কোনো ক্লিপ দেখাতে পারিনি। তো গোসল টোসল করে এখন চলে এসেছি লাঞ্চ। আমরা লাঞ্চ করেছিলাম দীঘার সাইডে একটা হোটেলেতে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি রুমেতে। তো এখন বাজে বিকাল 4টে, আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচের দিকে।
তারপর রাস্তায় যেতে যেতে আমার এই মন্দিরটি চোখে পড়লে এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদেরকে কি বলবো। তোমরা যদি দীঘায় আসো তাহলে তো তোমরা অবশ্যই দেখে থাকবে। তারপরে আমরা এসেছিলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা বিচের ধারে কিছুক্ষণ বসেছিলাম। তারপর ওখান থেকে এক প্লেট পাপড়ি চাট খাওয়ার পর আমরা এসেছিলাম মাছের দিকে। এখানে অনেক রকমের মাছের পকোড়া, মাছ ভাজা, মাছের অনেক কিছু আইটেম এখানে পাওয়া যাচ্ছে। আমরাও এক প্লেট চিংড়ি মাছের পকোড়া অর্ডার করেছিলাম। খেতে খুব একটা ভালো ছিল না, তবে মোটামুটি ছিল। তারপর এখানে এসে দেখি 99-এ দুটো বার্গার অফার দিচ্ছে। তারপর কিছু না ভেবে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো বিশ্বাস করো বার্গারটি এতটাই বাজে খেতে ছিল যে আমরা শেষ অবধি খাইনি। তারপর ঘোরাঘুরি কমপ্লিট করার পর এখান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আমরা যাচ্ছিলাম রুমের দিকে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে।